গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ স্নেহা। আজকে সরাসরি ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করলাম আমার ব্লগটা। সো দেখতে থাকো, আর ব্রেকফাস্টে কী কী খাচ্ছি তোমরা দেখতেই পারছো। সো আমার সাথে সাথে আমার ব্রেকফাস্টটা তোমরাও এনজয় করো। ব্রেকফাস্টের পর কী করছি সবটাই দেখাবো। আমার হায়দ্রাবাদের থার্ড দিন। সো আজকে কি করছি না করছি সবটাই শেয়ার করবো। এভরিওয়ান, হোপ ইউ অল ওয়েল। আর এখন আমি শ্যুটের জন্য রেডি হব। কি শাড়ি পরছি, আজকে শ্যুটের 3টে শাড়ি পরবো। সো কি শাড়ি পরছি সবটাই তোমাদের দেখাবো, সো সাথে থাকো। এই শাড়িটা পরছি, ভালো করে দেখো, সুন্দর কাজ, শাড়ির সাথে এই ব্ল্যাক স্লিভলেস ব্লাউজটা। সো পুরো লুকটাই দেখাবো, সো আপডেট দিতে থাকবো। সো সাথে থেকো, সঙ্গে থেকো, কী করছি, কারণ আজকে লাস্ট ডে আমার হায়দ্রাবাদে। সো শ্যুটটা করে নেওয়ার পর কি করব না করব সবটাই তোমাদেরকে শেয়ার করবো। হাই এভরিওয়ান, তোমাদেরকে শাড়ি কি পরছি দেখিয়ে দিচ্ছি। এবার আমি মেকআপের লুকটা নিয়ে বসলাম। সো তোমরা দেখতে থাকো। আজকে খুব একটা ইউজ করব না, কারণ অলরেডি অনেকগুলো আমার চ্যানেলে মেকআপের ভিডিও রয়েছে, তাই আমি ছোটো ছোটো টুকরো করবো। কারণ মোটামুটি এখন সবাই জানে মেকআপটা কি হয় না হয়, কি করে করছি আমরা মেকআপ, সবটাই জানি। প্রতিদিনই মেকআপের কোনো না কোনো ভিডিও, আমার যতগুলো ভিডিও ছেড়েছি তার মধ্যে সবটার মধ্যেই মেকআপের ভিডিও থাকেই। আর আমি এখন বেসটা করছি, এরপর কি করছি খুব একটা ডিটেল আজকে শেয়ার করব না, কারণ কোথাও গিয়ে মনে একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই একটু ভাবলাম ছোটো ছোটো ক্লিপ শেয়ার করব। সো সেইভাবেই তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আশা করছি ভালো লাগবে। অ্যাজ ইউজুয়াল কনসিলারটা লাগিয়ে নিচ্ছি, যেখানে যেখানে আমার কালো মার্কগুলো রয়েছে ওখানে কনসিলারটা লাগাতেই হবে, মাস্ট। আর তাছাড়া প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, কলকাতায় গিয়ে ডেফিনেটলি ট্যানটাকে রিমুভ করব। আর দেখা যাক ট্যান কীভাবে রিমুভ করছে, তার যদি জন্য একটা মিনি ব্লগ আনতে পারি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। সো সাথে থাকো।
সো ট্যান তো রিমুভ করব, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তখনই শেয়ার করব যখন আমি দেখব যে আমার সত্যি সেই রেমেডিটা করে আমার ট্যানটা রিমুভ হচ্ছে কি না। সেটা আগে নিজে শিওর হয়ে তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। সেবার আমি পাউডারটা লাগিয়ে নিলাম, মোটামুটি হালকা রাখবো। প্রচণ্ড গরম, আর হায়দ্রাবাদে ভীষণ ভীষণ গরম, সেই মেকআপটা হালকাই রাখবো, খুব একটা হেভি মেকআপ আজকে করব না। সো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার তো সব সময়ের জন্য ফেভারিট শাড়ি, ওয়েস্টার্নের থেকেও বেশি ট্র্যাডিশনাল প্রেফার করি, তাই শাড়ির জন্য তো একটু ভালো করে সাজতেই হবে। বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আইব্রো আর তোমার বাকিগুলো করে নেবো। চোখের মেকআপটা করা শুরু করে দেবো, আইব্রো অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। এরপর কি করছি না করছি সবটাই বলবো, সো সাথে থাকো। তোমরা সাথে থাকলে আমি মনে জোর পাই আর নতুন কিছু করার চেষ্টা থাকে আমার মধ্যে। সো আমার সাথে অলওয়েজ থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চেষ্টা করছি নতুন নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরার। সো তোমরা যদি একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও প্রচুর পরিমাণে, তাহলে আমি একটু এন্থু পাই আর কি। ড্রেসের সাথে ম্যাচ করেই, মানে শাড়ির সাথে ম্যাচ করেই করবো আইশ্যাডোটা। আর আমরা বাঙালির একটু বলতে পারো ল্যাচটা একটু বেশি খাই, আর তোমরা যদি একটু বুস্ট আপ করো তারপর দেখবে ল্যাচ ট্যাচগুলো চলে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে আমি ব্লগের ভিডিও বানাচ্ছি, সো সাথে থাকো। সো আমি শাড়ি পরে নিয়েছি, এটা আমার শাড়ি লুক। এরপর আমি কি জুয়েলারি পরছি, ব্যাঙ্গলস পরছি, হেয়ার কি করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখি শাড়ির এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কাজ করা রয়েছে। শাড়ি পরে আমি কিন্তু রেডি হয়ে গেছি, এবার আমি হেয়ারটা করে নেব। দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর হেয়ার অ্যাকচুয়ালি করতে একদমই ইচ্ছা করে না, কারণ এই স্ট্রেটনিং করা বা কার্ল করাতে হেয়ারে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে। আর সেটারও রেমেডি নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি ভিডিও তোমাদের জন্য। কারণ আমরা যারা এই প্রফেশনে আছি আমাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার করতে হয়, স্কিনেরও প্রচণ্ড এফেক্ট করে, হেয়ারও প্রচণ্ড এফেক্ট করে। সো ওরকম ছোটো ছোটো ঘরোয়া টোটকা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো।
ফার্স্টে আগেও বলেছি, আবারও বলছি, নিজে একবার ট্রাই করে দেখে নেবো, যদি সেটার ফল পাই তবেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আদারওয়াইজ আমি কাউকে কোনো মিসগাইড কখনোই করব না। এরপর কি কি জুয়েলারি পরছি সবটাই দেখাবো। এই ব্যাঙ্গলসটা পরে নিলাম, এরপর ইয়াররিংস কি পরছি সবটাই দেখাবো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার লুকসটা। সো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার লুকসটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে। মোটামুটি আমি একদমই রেডি। সো চলো পুরোপুরি রেডি হয়ে নিয়ে গিয়ে তোমাদেরকে লুকসটা আরেকবার পুরোটা দেখাই। সো সাথে থাকো। টিপটা নোজপিনটা পরেই নিয়েছিলাম, কারণ শাড়ির সাথে টিপ না পরলে ঠিক একটু ভালো লাগে না বললেই চলে। আর নোজপিন তো আমার সবসময়ের জন্য আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে। সো নোজপিনটা আমি পরে নিয়েছিলাম। ট্যানট্যানা, এটা ছিল আমার পুরো লুকসটা। আশা করছি তোমাদেরও ভালো লাগছে, আর যদি ভালো না লাগে সেটাও তোমরা জানাতে পারো, আমি খারাপ ভাববো না। আর অবশ্যই অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে আমি চাই তোমরা কমেন্টটা করো, তোমরা কমেন্ট করলে আমি আরও এনথু পাবো, আর আমার কোথায় কোথায় মিস্টেক হচ্ছে ব্লগ করতে সেটাও আমি বুঝতে পারবো। সো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এবার চলো শ্যুটের জন্য বেরিয়ে পড়ি। এটা একটা পার্ক ছিল যেখানে আমার শ্যুটের লোকেশন ছিল, খুব সুন্দর একটা পার্ক ছিল। আর ছোট ছোট ক্লিপই শেয়ার করতে পারলাম, বিকজ বাকি জিনিসগুলো তোমরা আমার ইনস্টাগ্রামের রিলে পেয়ে যাবে। সো ইনস্টাগ্রামটাও তোমরা ফলো করো। আর এখানে ছোট ছোট ক্লিপই শেয়ার করতে পারলাম, কারণ শ্যুটও করছিলাম, রিলও বানাচ্ছিলাম, আর ছোট ছোট ক্লিপ আমার ব্লগের জন্য করছিলাম। সো যেইটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে আমার রিলগুলো চেক করে নিও। এই পার্কটা ছিল অনেক অনেক বড়। আমাদের কলকাতা যেমন আছে ঢাকুরিয়া লেক, আবার আমাদের ওখানে আছে প্রিন্সেপ ঘাট আছে, এদের এখানেও আছে, বাট এই পার্কটা ছিল খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকের মতো আমার শ্যুট ওভার। এরপর আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সাথে থেকো, সঙ্গে থেকো, অনেক ভালোবাসা। সো এখন তো ফিরে গেছি হোটেলে, আর এবার কালকে যেহেতু আমার সকালবেলা 8:20-তে ফ্লাইট, সো আমি এখন ভাবছি প্যাকিংটা করে রাখি, কারণ রাত্রিবেলা একটু বেরোবো, কারণ আজকে লাস্ট ডে। সো প্যাকিংগুলো করে নিই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই প্যাকিং করতে করতে। সো আমি প্যাকিংগুলো করে নিই। দিনগুলো কত তাড়াতাড়ি যেন কেটে যায়। এই তো এলাম আমি হায়দ্রাবাদে, আবার কলকাতা ফিরে যেতে হবে। তাই ভাবলাম, বোর হচ্ছিলাম, প্যাকিংটাও রেডি করে নিই যেরকম তোমাদেরকে বললাম। তার সাথে সাথে ভাবলাম তোমাদেরকে একটু মনের কথা শেয়ার করি। এবারে হায়দ্রাবাদে কাজ করেই আর কেটে গেল, খুব একটা ঘোরা হয়নি আমার। লাস্ট ডে অফ হায়দ্রাবাদ, সো ডিনার টাইম, বিরিয়ানি অ্যান্ড ডাবল মিঠা। হায়দ্রাবাদের লাস্ট ডে, সেরকমভাবে যেতে পারিনি বাইরে, কারণ শরীর একদম ভালো নেই। সো ডিনার করবো, করে ঘুমিয়ে যাব, কারণ আমাকে কালকে 4টের সময় চেক আউট করতে হবে। সো দেখা হবে, টাটা। Good morning everyone, welcome back to my channel Be With Sneha. So it's time to say goodbye to Hyderabad. So
আমি এখন বেরিয়ে পড়বো আমার এয়ারপোর্টের দিকে। সো দেখা হচ্ছে কলকাতায়, বাই। সো এবার আমি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। সো ভয়ও লাগছিল অলরেডি, যাই হোক আমি এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর এবার তো আর কি বলবো, হায়দ্রাবাদ ছেড়ে যাওয়ার পালা। মনটা তো একটু খারাপ লাগছেই, বাট ঠিক আছে, আবারও আসবো কোনো না কোনো কাজে। সো এবার তো বাড়ি ফিরতে হবে, বিকজ কলকাতা আমার বাড়ি। সো কলকাতা আমাকে ফিরতেই হবে, আর মায়ের কাছে তো ফিরতেই হবে। সো চলো সাথে থাকো। যাই হোক কলকাতা পৌঁছে গেছি, যাই হোক। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক। এখনকার মতো এই পর্যন্ত, অলরেডি আমি কলকাতায় ফিরে গেছি। সো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আর প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বি উইথ স্নেহা। টাটা, টেক কেয়ার, লটস অফ লাভ।